হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। সাব্বির একাডেমি বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তোমাদের আজকের এই ভিডিওতে আমি ক্লাস একাদশ শ্রেণীর তোমাদের মধুসূদন মণ্ডলের যে ক্লাস একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের প্রথম অধ্যায় তোমাদের রয়েছে, যে দর্শন শব্দের অর্থ কী। প্রথম চ্যাপ্টার থেকে যে অনুশীলনীতে প্রশ্নগুলি রয়েছে তার সমাধান আজকের এই ভিডিওতে আমি দিচ্ছি। এই প্রশ্নোত্তরগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে কিন্তু তোমরা 2 নম্বর পাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা দেখে নাও, তোমাদের এখানে বলে দিয়েছে যে এই অধ্যায় থেকে তোমাদের 2টো মাত্র এমসিকিউ পড়বে। দেখে নাও, তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে আত্মদর্শন। 2 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য মতে দর্শন শব্দের অর্থ হলো, সঠিক উত্তর হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। 3 দাগের প্রশ্ন দেখো, ভারতীয় মত অনুসারে দর্শন বলতে বোঝানো হয় তত্ত্ব দর্শনকে। 4 দাগের প্রশ্ন, সংকীর্ণ অর্থে দর্শন বলতে বোঝায় চাক্ষুষ প্রত্যক্ষণ। পারিভাষিক অর্থে দর্শন শব্দের অর্থ কী? এটা হচ্ছে জ্ঞান অন্বেষণ। 6 দাগের প্রশ্ন দেখো, তত্ত্ব দর্শন বলতে কী বোঝানো হয়? এখানে তত্ত্ব দর্শন বলতে বোঝানো হচ্ছে সত্যের সাক্ষাৎ উপলব্ধি। 7 দাগের প্রশ্ন, দর্শন শব্দটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ফিলোসফি। 8 দাগের প্রশ্নটি দেখো, ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে সেটা হচ্ছে ফিলোজ এবং সোফিয়া। পরের প্রশ্ন দেখো, 9 দাগের প্রশ্ন, ফিলোজ এবং সোফিয়া শব্দ দুটি হলো অপশান ডি গ্রিক শব্দ। 10 দাগের প্রশ্ন দেখো, ফিলোজ শব্দটির অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে অনুরাগ। 11 দাগের প্রশ্ন দেখো, সোফিয়া শব্দটির অর্থ হলো, সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। 12 দাগের প্রশ্ন, ফিলোসফি শব্দটির আক্ষরিক অর্থ হলো কি? সেটা হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। 13 দাগের প্রশ্ন দেখো, সর্বপ্রথম ফিলোসফার বলে আখ্যা দেওয়া হয়েছিল কোন ব্যক্তিকে? তা হচ্ছে পিথাগোরাসকে। 14 দাগের প্রশ্ন, পাশ্চাত্য দর্শনের আদি জননী বলা হয় কোন দেশকে? গ্রিসকে পাশ্চাত্য দর্শনের আদি জননী বলা হয়। 15 দাগের প্রশ্ন দেখো, দর্শন শাস্ত্রের আদি জনক বলা হয় কোন ব্যক্তিকে? তা হচ্ছে থেলসকে। 16 দাগের প্রশ্ন দেখো, জল থেকে বিশ্বের আদি উপাদান, জল হলো বিশ্বের আদি উপাদান, এ কথাটি বলেছেন থেলস। 17 দাগের প্রশ্ন, অগ্নিকে জগতের আদি উপাদান বলেছেন কোন দার্শনিক? তা হচ্ছে হেরাক্লিটাস। 18 দাগের প্রশ্ন, বায়ু থেকে জগতের সৃষ্টি হয়েছে, এ কথাটি বলেছেন কে? অ্যানাক্সিমাইনাস। 19 দাগের প্রশ্ন, আত্মাই পরম তত্ত্ব, এ কথা বলেছেন ভারতীয় দার্শনিকরা। 20 দাগের প্রশ্ন দেখো, ভারতীয় দর্শনের মূল উৎস হল বেদ। 21 দাগের প্রশ্ন, বেদ শব্দটির অর্থ হলো, বেদ শব্দের অর্থ কি? তা হচ্ছে পরম জ্ঞান এবং দেশকালোত্তীর্ণ জ্ঞান, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, এ এবং সি উভয়ই ঠিক। 22 দাগের প্রশ্ন দেখো, ভারতীয় দর্শন চিন্তার উদ্ভব ঘটেছে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর আগে। 23 দাগের প্রশ্ন, ভারতীয় দর্শনের ক্রমবিকাশের প্রথম স্তরটি হলো বৈদিক যুগ। 24 দাগের প্রশ্ন, মন্ত্র সাহিত্যগুলি রচিত হয়েছিল কোন যুগে? বৈদিক যুগে। রামায়ণ, মহাভারত প্রভৃতি ভারতীয় মহাকাব্যগুলি সৃষ্টি হয়েছিল কোন যুগে? সঠিক উত্তর অপশান বি, 600 খ্রিস্টপূর্ব থেকে 200 খ্রিস্টপূর্বের মধ্যে। পরের প্রশ্ন, 26 দাগের প্রশ্ন, বৌদ্ধ, জৈন, শৈব, বৈষ্ণব প্রভৃতি ধর্মীয় সম্প্রদায়গুলির উদ্ভব ঘটেছিল কোন যুগে? সঠিক উত্তর মহাকাব্যের যুগে। 26 দাগের প্রশ্ন দেখো, 27 দাগের প্রশ্ন এটা, 27 দাগের প্রশ্ন দেখো, সাংখ্য, যোগ, মীমাংসা, ন্যায়, বৈশেষিক, বেদান্ত প্রভৃতি আস্তিক দর্শন সমূহের উৎপত্তি ঘটেছিল কোন যুগে? সঠিক উত্তর সূত্র যুগে। 28 দাগের প্রশ্ন, সূত্র যুগের উৎপত্তিকাল কোন সময় থেকে ধরা হয়? তা হচ্ছে খ্রিস্টপূর্ব 500 থেকে। 29 দাগের প্রশ্ন, শঙ্করাচার্য, রামানুজ, বাদশায়ন প্রমুখের আবির্ভাব হয়েছিল কোন যুগে? সঠিক উত্তর হচ্ছে পাণ্ডিত্যের যুগে। 30 দাগের প্রশ্ন, ভারতীয় দর্শন হলো আধ্যাত্মবাদী দর্শন। এরপরে প্রশ্ন 31 দাগের প্রশ্নটি হচ্ছে, ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হচ্ছে সত্যের উপলব্ধি। 32 দাগের প্রশ্ন, সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটির লেখককে? সঠিক উত্তর মাধবাচার্য। 33 দাগের প্রশ্ন, ভারতীয় দর্শন চিন্তার ক্রমবিকাশের দ্বিতীয় স্তরটি হল মহাকাব্যের যুগ। 34 দাগের প্রশ্ন, ভারতীয় দর্শনের সমার্থক হলো হিন্দু দর্শন, এটি হলো মিথ্যা। 35 দাগের প্রশ্ন, ভারতীয় দর্শনের ক্রমবিকাশের শেষ স্তরটি হচ্ছে পাণ্ডিত্যের যুগ। এরপরে দেখো, তোমাদের এগুলি গেল প্রথম টাইপসের, এবং এরপরে যে টাইপ সেটা হচ্ছে
সত্য মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শন বলতে স্বরদর্শনকে বোঝায়, এটা কি? এটা হচ্ছে মিথ্যা। এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে, ঋগ্বেদে সার্বিক শাশ্বত নিয়মকে ঋত বলা হয়, এটা হচ্ছে সত্য, এটাকে সত্য বলা হয়েছে। 3 দাগের প্রশ্ন, ভারতীয় দর্শন নৈরাশ্যবাদী দর্শন, এটা সত্য। 4 দাগের প্রশ্ন, যাবতীয় দুঃখ ও বন্ধনের মূল কারণ হলো অবিদ্যা, এই কথাটি সত্য। 5 দাগের প্রশ্ন, কর্মবাদকে নৈতিক কার্যকারণ বলা যায় না, এই কথাটি মিথ্যা। এর পরের যে টাইপস তোমাদের রয়েছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। দেখে নাও প্রথম প্রশ্ন, বৈদিক দর্শন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ড্যাশের ওপর নির্ভরশীল, সেটা হচ্ছে বৈদিক দর্শন বেদের ওপর নির্ভরশীল। 2 দাগের প্রশ্ন, সর্বদর্শন সংগ্রহ গ্রন্থের প্রণেতা হলেন, সঠিক উত্তর মাধবাচার্য। পরের 3 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে, দর্শন গ্রন্থের যে অংশে প্রতিপক্ষের মতবাদ প্রকাশ করা হয় তার নাম হচ্ছে পূর্বপক্ষ। 4 দাগের প্রশ্ন দেখো, তত্ত্ব দর্শন বলতে বোঝানো হয় সত্যের সাক্ষাৎ উপলব্ধিকে। 5 দাগের প্রশ্ন, সর্বপ্রথম ফিলোসফি আখ্যা দেওয়া হয়েছিল ড্যাশ কাকে? পিথাগোরাসকে। এরপরের টাইপস প্রশ্ন তোমরা দেখে নাও, যে কোন বিকল্পটি সত্য তা অনুমান করে লেখো। এরকম করেও তোমাদের কিন্তু একটা প্রশ্ন দেওয়া হবে, দেখে নাও। এখানে কয়েকটি তোমাদের বাক্য দেওয়া হয়েছে। 1 নম্বর বাক্য দিয়েছে যে রোমকে দর্শনের জননী বলা হয়, না এটা রোমকে নয়, তার মানে এটা ভুল, গ্রিসকে দর্শনের জননী বলা হয়। 2 বাক্যটি দেখো, ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ, এটা সঠিক রয়েছে। সক্রেটিস হলেন দর্শনের আদি জনক, না সক্রেটিসকে দর্শনের আদি জনক বলা হয় না, দর্শনের আদি জনক হচ্ছে থেলস, তাহলে এটাও ভুল। এবং 4 দাগের প্রশ্ন, হেরাক্লিটাসের মতে অগ্নি হলো জগতের আদি উপাদান, তার মানে এটাও ঠিক রয়েছে। তার মানে 2 এবং 4 ঠিক রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, যেটাতে 2 ও 4 সঠিক। এরপরের প্রশ্ন, এই পরের যে টাইপ প্রশ্ন তোমাদের দিয়েছে সেটা দেখে নাও, স্তম্ভ মেলাও। এখানে তোমরা দেখো স্তম্ভ মেলানোর ক্ষেত্রে তোমাদের যে কয় স্তম্ভ রয়েছে, মহাকাব্যের যুগ যেটার সামনে রয়েছে 1500 খ্রিস্টপূর্বাব্দ, বৈদিক যুগ রয়েছে 600 খ্রিস্টপূর্বাব্দ, ফিলোজ শব্দের অর্থ রয়েছে জ্ঞান, আর সোফিয়া শব্দের অর্থ রয়েছে অনুরাগ। যদি তুমি এখানে মিলিয়ে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে 4টি অপশানের উত্তরগুলি ভুল আছে, 4টি অপশানের উত্তরই কিন্তু ভুল আছে, তাই জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, যে 1, 2, 3, 4 কোনোটি সঠিক নয়। 6 ধরনের প্রশ্নের ধরন তোমরা দেখতে পেলে, এবছর কিন্তু তোমাদের এভাবেই প্রশ্নগুলি আসবে। তো তোমরা এই যে অনুশীলনের প্রশ্ন, প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ, এই অধ্যায়ের যে অনুশীলনের প্রশ্ন তোমাদের দিলাম, এগুলি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করতে থাকো এবং তোমাদের বন্ধুদের মাঝেও এই ভিডিওটাকে শেয়ার করে দাও, কারণ তারাও যাতে ভিডিওটি দেখে প্রিপারেশনটা নিতে পারে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। বাই বাই।